হ্যালো এনটিআরসি স্কুল পর্যায়ে টু রিটেন পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে প্যারাগ্রাফের সাজেশন দেওয়ার জন্য, প্যারাগ্রাফের টেকনিক ফরম্যাট দেওয়ার জন্য। তো এনটিআরসি এতে কিন্তু প্যারাগ্রাফ আসবে একটি, তো আপনাদের প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমি আপনাদেরকে যেটি সর্বপ্রথম বলে রাখতেছি সেটি হচ্ছে যে আমি কিন্তু প্যারাগ্রাফের সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফের একটি ফরম্যাট আপনাদেরকে প্রদান করেছি, আমার চ্যানেলে আপলোড করা আছে। এই ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডেফরেস্টেশন, তারপর হচ্ছে আপনার এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, ড্রাগ এডিকশন, কারাপশন, ডাউরি সিস্টেম সহ এরকম যত সমস্যার প্যারাগ্রাফগুলো আছে আপনারা কিন্তু একটি ফরম্যাট দিয়ে লিখতে পারবেন, এবং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার আপনাদের এনটিআরসি রিটেন পরীক্ষার জন্য। এই ডেফরেস্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এই এনভায়রনমেন্ট পলিউশন কিন্তু আপনাদের 17তম শিক্ষক নিবন্ধন এটি কিন্তু এসেছিল। এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ সমস্যার প্যারাগ্রাফ থেকে কিন্তু অনেকবার প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। সুতরাং এটি অবশ্যই আমার এই ফরম্যাটটি আপনারা দেখে নেবেন, যারা আপনারা বারবার আমাকে বলতেছেন যে সমস্যার প্যারাগ্রাফের ফরম্যাট দেওয়ার জন্য, মানে প্যারাগ্রাফের ফরম্যাট দেওয়ার জন্য। তো তাদেরকে অনুরোধ করব ওই ভিডিওটা আগে দেখে নিন, আমি এর পরবর্তীতে অন্যান্য ফরম্যাটগুলো প্রদান করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন পরের ভিডিওগুলো, পরের ফরম্যাটগুলো দেখার জন্য। তো বন্ধুরা চলুন আজকে আপনাদেরকে আমি প্যারাগ্রাফের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদেরকে আমি দিচ্ছি, যেগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা দেখুন, প্যারাগ্রাফ রাইটিংয়ে আপনাদের এই দিকদর্শন বইয়ে টোটাল আপনাদের জন্য 49টি তারা সাজেস্ট করেছে। এই দিকদর্শন বইয়ে 49টি প্যারাগ্রাফ তারা কিন্তু সাজেস্ট করেছে, যেগুলো কিন্তু আপনাদের মুখস্থ করা সম্ভব নয়। যেহেতু আপনাদের অনেক পড়া রয়েছে এই প্যারাগ্রাফের মানে টপিক বাদেও, সেজন্য আপনাদের কিন্তু এতগুলো মুখস্থ করা সম্ভব নয়। তো আমি আপনাদেরকে আবার একটি কথা বলতেছি, সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে যেই সমস্যার প্যারাগ্রাফের ফরম্যাটটি দিয়েছি, সেই একটি ফরম্যাট দিয়ে আপনারা এই 49টি প্যারাগ্রাফের মধ্যে 12 থেকে 13টি প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন। যেগুলো দেখুন আমি এখানে যেগুলো টি দিয়েছি এগুলো সব কিন্তু আপনারা ওই ফরম্যাট দিয়ে লিখতে পারবেন। এই যে ডাউরি সিস্টেম, এই যে আপনার ট্রাফিক জ্যাম, এগুলো কিন্তু আপনারা আমার ওই ফরম্যাটটি দিয়ে সুন্দরভাবে লিখে ফেলতে পারবেন এবং মার্ক ক্যারি করতে পারবেন। বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে দেখুন ইফ টিজিং, এই যে এই পাশে দেখুন ইফ টিজিং, আর এদিকে দেখুন এই যে এটি আসছিল 17তম শিক্ষক নিবন্ধনে। এটি হচ্ছে আপনার এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। তো এটিও কিন্তু আপনার ওই ফরম্যাট দিয়ে, আমার ওই ফরম্যাটটা দিয়ে লিখতে পারবেন। এরপর দেখুন এই যে ট্রাফিক জ্যাম, এটিও কিন্তু এখানে আছে, তারা সাজেস্ট করেছে গুরুত্বপূর্ণ হিসেবে এই দিকদর্শন বইয়ে। এটিও কিন্তু আপনারা আমার ফরম্যাট দিয়ে লিখে ফেলতে পারবেন, ওই সমস্যার যে প্যারাগ্রাফটা আপনার দিয়েছি ওটি থেকে। তো এরপরে আমি আপনাদেরকে যেটি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা দেখুন এখানে, এই যে দেখুন এখানে নিচের দিকে দেখুন, এই দেখুন ডেফরেস্টেশন মানে বৃক্ষ নিধন, ডেফরেস্টেশন থেকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবার। তো আপনারা কিন্তু ওই আমার ফরম্যাটটা দিয়ে লিখে ফেলতে পারবেন। এই যে দেখুন এই পাশে ড্রাগ এডিকশন, এই ড্রাগ এডিকশনটাও কিন্তু আপনারা লিখে ফেলতে পারবেন একটা ফরম্যাট দিয়ে। একটা প্যারাগ্রাফ করে আপনারা আমার এখান থেকে 12-13টি প্যারাগ্রাফ লিখতে পারবেন। এই যে দেখুন অ্যাসিড থ্রোয়িং, এটিও আপনারা লিখে ফেলতে পারবেন। এই যে দেখুন প্রাইস হাইক, এটিও আপনারা লিখে ফেলতে পারবেন সমস্যার প্যারাগ্রাফ। তারপরে আরও আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন যারা এনটিআরসি এর রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন স্কুল পর্যায়ে 2 এ। এই যে দেখুন ডাউরি সিস্টেম, এটিও সমস্যার প্যারাগ্রাফ। আমি বললাম আপনাদেরকে যে আমার ফরম্যাট থেকে কিন্তু এটি লিখতে পারবেন, ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা। এরপরে এই যে দেখুন লোডশেডিং, এটিও কিন্তু আমার এই যে টি দিয়ে আছে যেগুলো, এগুলো কিন্তু আমার ওই ফরম্যাট দিয়ে আপনারা লিখতে পারবেন এবং মার্ক আপনারা উঠাতে পারবেন। এছাড়া যেগুলো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সেগুলো হচ্ছে এই যে দেখুন আমি এখানে স্টার মার্ক দিয়েছি। তো একটা দিয়ে আপনারা কিন্তু 12টা লিখে ফেললেন, তার মানে শুধু একটা মুখস্থ করা লাগলো আপনাদেরকে। এরপরে মুখস্থ করবেন, একটু দেখবেন এটি ইয়োর কলেজ লাইব্রেরি, এটি একটু ইম্পর্টেন্ট আছে, আমি কিন্তু আপনাদেরকে দাগায় দিয়েছি। এটি দেখুন ইন্টারনেট 2 নম্বরে। তো বন্ধুরা আরেকটি কথা বলি, মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে যে ইন্টারনেট, টেলিভিশন, মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার, ইন্টারনেটের অপব্যবহার, কম্পিউটারের ব্যবহার অপব্যবহার, তো ফেসবুকের ব্যবহার অপব্যবহার, এগুলো সম্পর্কে আপনারা চাইলে আমি একটা ফরম্যাট দেবো, সেগুলো থেকে কিন্তু আপনারা এই একটা ফরম্যাট করবেন। ইন্টারনেট, কম্পিউটার, ফেসবুক যেটাই আসুক আপনারা কিন্তু লিখে ফেলতে পারবেন। তো বন্ধুরা আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ফরম্যাটটা প্রয়োজন আছে নাকি, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এই ফরম্যাটটা তাহলে আমি আপনাদেরকে প্রদান করব। তো এটি কিন্তু ইম্পর্টেন্ট, পড়বেন। এরপরে যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে মাই ফেভারিট টিচার অথবা এ গুড টিচার অথবা অ্যান আইডল টিচার, একজন আদর্শ শিক্ষক অথবা একজন ভালো শিক্ষক অথবা আমার প্রিয় শিক্ষক। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তো যেটি আসুক একটি পড়বেন,
তো একটি করলে কিন্তু আপনার কিন্তু ওই তিনোটাই দিতে পারবেন। যদি মাই ফেভারিট টিচার আসে এই ফর্মটা লিখে দিবেন, শুধু এখানে মাই ফেভারিট টিচারে লিখবেন মাই ফেভারিট টিচার সম্পর্কে, আপনার প্রিয় শিক্ষক সম্পর্কে। তো গুড টিচার যখন আসবে তো এই ফরম্যাটটাই কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই ফরম্যাটটাই লিখে দিতে পারবেন। আবার আইডেল অ্যান্ড আইডেল টিচার আসলে আপনারা কিন্তু এই ফরম্যাটটাই লিখে দিতে পারবেন। তো এটি আপনাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই দেখে নেবেন। এরপরে লোডশেডিংয়ের কথা বললাম, এটা তো আপনার হয়ে গেছে, মুখস্থ করে ফেলবেন একটা ফরম্যাট আমার। এরপরে যে ডাউরি সিস্টেম, এটা আপনাদের হয়ে গেছে, একটা ফরম্যাট মুখস্থ করবেন আমার। এরপরে যে বুক ফেয়ারটা একটু দেখবেন, এই বুক ফেয়ার মানে একটি বইমেলা, এটি আপনারা একটু দেখবেন, এটি ইম্পর্টেন্ট আছে। তো এরপরে যেটি ইম্পর্টেন্ট আমি স্টার 2 এ রেখেছি সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, মানে ইংরেজি শিক্ষার গুরুত্ব। এটি কিন্তু ইম্পর্টেন্ট আছে আপনাদের জন্য, এটি কিন্তু অবশ্যই মুখস্থ করবেন, ভালোভাবে একটু দেখবেন। তো এটি কিন্তু ইজি প্যারাগ্রাফ, সুন্দরভাবে আপনারা লিখতে পারবেন, এটি একটু দেখে নিলেই। এরপরে যে নিউজ পেপার, তো বন্ধুরা এই যে নিউজ পেপার সম্পর্কে একটু পড়ে নেবেন, কারণ নিউজ পেপারটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং কম্পিউটার, আপনাদেরকে বললাম যে ইন্টারনেট, কম্পিউটার এগুলোর ব্যবহার অপব্যবহার, এবং হচ্ছে ফেসবুকের ব্যবহার অপব্যবহার, ইন্টারনেটের ব্যবহার এগুলো সম্পর্কে কিন্তু একটা ফর্মেট দিলে আপনাদের হয়ে যাবে। আমাকে জানাবেন প্রয়োজন আছে কিনা আপনাদের, যেহেতু কম্পিউটার এটি ইম্পর্টেন্টের রয়েছে। এরপরে বন্ধুরা দেখুন এই পাশে হচ্ছে এই যে গ্লোবালাইজেশন, মানে হচ্ছে বিশ্বায়ন, এটি কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, আপনারা কিন্তু এটি দেখবেন, গ্লোবালাইজেশনটা দেখে নেবেন। তো এরপর আমার কাছে যেটি ইম্পর্টেন্ট মনে হয়েছে এই যে অ্যাসিড থ্রোয়িং, এটি কিন্তু মানে ইম্পর্টেন্ট নয়, এটি আসবে না আমি জানি, কিন্তু এই প্যারাগ্রাফটি আমি দিয়েছি কারণ যদি চলে আসে তো আপনারা কিন্তু এই যে আমার টেকনিকটা দিয়ে লিখতে পারবেন, এই জন্য কিন্তু এটি আমি এই যে টি দিয়ে রেখেছি, মানে আমার টেকনিক দিয়ে এটি লিখতে পারবেন। এরপরে যে প্রাইস হাইক, এটি ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ, তো এটি দিয়ে আমি টি আমার টেকনিক দিয়ে এটি লিখতে পারবেন এই সমস্যার প্যারাগ্রাফ দিয়ে। তো এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে ড্রাগ এডিকশন, এবং ড্রাগ এডিকশনটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই ড্রাগ এডিকশনটা কিন্তু আমার এই সমস্যার প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারবেন। এরপরে আপনাদেরকে যেটি দেখাবো ডিফরেস্টেশন, এটিও আমার সমস্যার প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারবেন। এরপরে আমি যেটা দেখাবো এ কলেজ ম্যাগাজিন, এটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট আছে, এটি আপনারা একটু পড়ে নেবেন, এই কলেজ ম্যাগাজিনটা এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আপনাদেরকে যেটি আমি সাজেস্ট করবো সেটি হচ্ছে মাই কান্ট্রি অথবা বাংলাদেশ, অর্থাৎ আমার দেশ অথবা বাংলাদেশ সম্পর্কে আপনাদেরকে লিখতে বলতে পারে প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা কিন্তু আপনাদের জন্য আমি 2 স্টারে রেখেছি, ইম্পর্টেন্ট রয়েছে, এটি আপনারা অবশ্যই দেখবেন। এরপরে আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে যে দ্য পারসন ইউ লাইক মোস্ট, তোমার প্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদেরকে প্যারাগ্রাফ আসতে পারে, তো এই প্যারাগ্রাফটি আপনারা দেখবেন। এরপরে এই ভিলেজ ফেয়ার, এই প্যারাগ্রাফটি দেখবেন, ভিলেজ ফেয়ার সম্পর্কে কিন্তু আপনাকে লিখতে বলতে পারে গ্রাম্য মেলা। এরপর হচ্ছে ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামটা আমি আমার ফরম্যাট দিয়েছি, ওই ফরম্যাট থেকে এটি লিখবেন, ওই একটা ফরম্যাট দিয়ে। ইফটিজিং, ওই একটা ফরম্যাট দিয়ে লিখবেন। 16তম এতে আসছিল হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ সমস্যার প্যারাগ্রাফ দিয়ে আসছিল 16তমতে। তো ইনভায়রনমেন্ট পলিউশন থেকে আপনারা ওই আমার ফরম্যাটটা দিয়েই লিখতে পারবেন। তো এরপরে যেটি ইম্পর্টেন্ট 3 স্টার রেখেছি সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, অথবা এই ডিজিটাল বাংলাদেশ না থেকে থাকতে পারে স্মার্ট বাংলাদেশ, একই প্যারাগ্রাফ আপনি লিখে দিতে পারবেন। যদি স্মার্ট বাংলাদেশ আসে এটি লিখবেন, ডিজিটাল বাংলাদেশ আসলেও এটি লিখবেন। অথবা আপনার যদি ফরম্যাটের প্রয়োজন হয় উন্নয়নমূলক প্যারাগ্রাফের জন্য ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এরকম উন্নয়নমূলক যেগুলো বোঝাবে সেগুলো যদি আপনার একটা ফরম্যাটের প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো। এরপরে যেটি পড়বেন সেটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, এটি কিন্তু একটু দেখবেন, আমার কাছে এটি কেন জানি একটু এবারের জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তো বন্ধুরা এই কয়েকটা প্যারাগ্রাফ পড়বেন। আর পাশাপাশি যে বললাম যে মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ফরম্যাট দেব, যে ফরম্যাটটি আপনারা পড়লেই হয়ে যাবে। এই যে ডাউরি সিস্টেম আমার ফরম্যাট দেয়া আছে, এই যে ট্রাফিক জ্যাম এটি ফরম্যাট কিন্তু আমার সমস্যার প্যারাগ্রাফটি দেয়া রয়েছে, সুতরাং ওটি দেখে নিলে আপনাদের কিন্তু এটি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে আমি যেগুলো দেখালাম এগুলো থেকে আপনারা পড়লে ইনশাল্লাহ প্যারাগ্রাফ আপনার কমন পড়ে যাবে। এবং আমি যে ফরম্যাটটি ইতিমধ্যে আপনাদের জন্য আপলোড করেছি সমস্যার প্যারাগ্রাফ, ওখান থেকে কিন্তু এখানকার 12টা প্যারাগ্রাফ আপনার হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আমি আর কয়েকটি প্যারাগ্রাফ শুধু আপনাদেরকে দাগিয়ে দিলাম যেগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে ফের আবার আমি আপনার ওই যে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোনের ব্যবহার অপব্যবহার, ফেসবুকের ব্যবহার এগুলো সম্পর্কে একটা ফরম্যাট দিলে আপনার কিন্তু 4-5টা আবার হয়ে যাচ্ছে। তো আমাকে জানাবেন যে হ্যাঁ আমার প্রয়োজন, আমাদের প্রয়োজন, তাহলে আমি কিন্তু আপনাদের জন্য সেই ভিডিওগুলো আপলোড করব। তো বন্ধুরা আমি ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। অবশ্যই একটি লাইক করবেন, একটি তো লাইক আশা করতেই পারি আপনাদের কাছে, একটি কমেন্ট কিন্তু একটা আশা করতেই পারি, একটি শেয়ার কিন্তু আপনাদের কাছে আশা করতেই পারি। এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছেন
কিংবা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এর পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, অবশ্যই চ্যানেলটি নজরে রাখবেন এবং পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।